ফ্রিজে মাছ মাংস কিছু না থাকলে 3টে ডিম দিয়ে বানিয়ে নিতে পারবেন গোটা পরিবারের দুপুরের খাবার। আর এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে এর সাথে আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না, সাদা ভাত দিয়ে শুধুই খাওয়া হয়ে যায়। বানিয়ে নেব মামলেট কারি, অমলেট কারি বা ভাজা ডিমের ঝোল, যে যেটা বলতে অভ্যস্ত। প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি পেঁয়াজ আর কুচনো লঙ্কা দিয়ে ভেজে নেব। এরকমভাবে ফোল্ড করে নিয়ে আমি কিন্তু টুকরো করে নেব। 3টে টুকরো এখানে করে নিচ্ছি। ওই যে বলেছিলাম 3টে ডিমে গোটা পরিবারের আহার বানাবো, তাই এরকমভাবে কেটে নিচ্ছি। 3টে টুকরো হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন তো, 3টে ডিমে কিন্তু আমি 6 জনের খাবার বানিয়ে নিচ্ছি। আরও যে বাকি ডিমের ফ্যাটানো অংশটা রয়েছে সেটা দিয়ে আরও একটা অমলেট বানিয়ে নিচ্ছি। এটারও 3টে ভাগ করে নিচ্ছি। তাহলে 6টা টুকরো হয়ে গেল। তাহলে 3টে ডিমে তো গোটা পরিবার অনায়াসেই খেয়ে ফেলতে পারবে, কি তাই তো? তাহলে চলে যাচ্ছি এবারে দ্বিতীয় পর্যায়ে, মানে এই ভাজা ডিমের ঝোলটা বানানোর জন্য। আরও একটু ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে লম্বা করে কাটা আলু আর কিছুটা পেঁয়াজ কুচি একটুখানি প্রথমে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো কুচি আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গ্রেট করা আদা। এইটা দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না যেন। এই আদা গ্রেট করে দিলে কিন্তু একটা অদ্ভুত সুন্দর হয় এই ভাজা ডিমের ঝোলে। আদাটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ নাড়ার কিন্তু প্রয়োজন নেই। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে টমেটোটা সুন্দর গলে যায়। আর বেসিক মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু বেশি করে ভাজা জিরের গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এটা দিলেও কিন্তু দারুণ একটা সুঘ্রাণ বেরোয়। আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা কষা হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়েছি। জলটা একটু বেশি করেই দিয়েছি, কেননা আলুগুলো সেদ্ধ হবে। আর এই ভাজা ডিমগুলো যখন আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব, তখন এই ভাজা ডিমগুলো অনেকটা ঝোল কিন্তু টেনে নেয়। তাই জন্যে ঝোলটা একটু বেশি করেই দিয়েছি। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম জাস্ট 5 মিনিটের জন্য। আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটুখানি স্বাদটা ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি আর দিয়েছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো। ব্যাস আর কিচ্ছু না, নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে আরও একবার কিছুটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলেই রেডি মামলেট কারি, অমলেটের ঝোল বা ভাজা ডিমের ঝোল। ওই যে যেটা বলতে অভ্যস্ত সেটাই বলতে পারেন। এরকম একটা ডিমের ঝোল কিন্তু সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। তাহলে যেদিন ফ্রিজে মাছ মাংস থাকবে না সেদিন বানাচ্ছেন তো এটা।